তুমি দেখো দাগ লেগে গেছে ব্লেজারে। ওটা তুমি দেখো নতুন নতুন ব্লেজারে সিঁদুরের দাগ লাগিয়েছে। এন্ট্রির সময় প্রচন্ড ব্যস্ত ছিল, এদিক ওদিক ঘুতা মেরেছে। গত 10 ডিসেম্বর গেছিলাম আসানসোলের দ্য মোস্ট ফেমাস মেকআপ আর্টিস্ট দেবজানিদি অ্যান্ড দ্য ফেমাস হ্যাপি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের ওনার বিট্টুদার ম্যারেজ সেরিমনিতে। ইভেন্ট ম্যানেজারের বিয়েতে গেছি আর সবকিছু ঠিকঠাক থাকবে না তা কি হতে পারে? ফ্লাওয়ার ডেকোরেশন থেকে শুরু করে চারিদিকের সার্কামস্টান্সেস এত সুন্দর ছিল। দিস ইজ দ্য এক্সাম্পল অফ পারফেক্ট ওয়েডিং সেরিমনি। চলুন আজকের ভিডিওতে সবকিছু দেখে নেওয়া যাক। ভিডিও ভালো লাগলে প্রেস দ্য বেল আইকন। সুন্দর করে সাজুগুজু করে আমরা এন্ট্রি দিয়ে ঢুকতে দেখি ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও, ডেকোরেশন জাস্ট ওয়াও হয়েছে। একদম পারফেক্ট টাইমে আমরা এন্ট্রি করলাম যখন ব্রাইডের এন্ট্রি হচ্ছে। কপিরাইট আসবে বলে একটাও অরিজিনাল ভিডিওর সাউন্ড দিতে পারছি না। গানটা চলছিল খুশি আদ চারিয়া আজি রে লাভে। যাই হোক, গান গাইতে গাইতে চলে গেছিলাম আমি গিফট দিতে। দেখছি দিদির নাচই শেষ হচ্ছে না। আসলে এত বছরের ভালোবাসার পরিপূর্ণতা একটা মেয়ের লাইফে ভীষণভাবে ম্যাটার করে। আমি অ্যাজ আ মেয়ে হিসেবে বলছি। বরমশাইকে বললাম একটু দাঁড়িয়ে যাও, ভিডিও ফটোস ক্লিক করিনি। ইনি হলেন দেবজানিদির মা, ভীষণ লাভিং একজন পার্সন। ইনি হলেন দেবজানিদির বোন। আসানসোলের ফেমাস সেলিব্রিটি মানুষদের বিয়েতে গেছি, তাই চাঁদের হাট বসে গেছিল। ফেমাস মেকআপ আর্টিস্ট, মডেল সবার ভিড়ে সেই রাতটার 4 চাঁদ লেগে গেছে। গণপতি বাপ্পা মরিয়া, তাকে প্রণাম করে সোজা একদম কাউন্টারে চলে গেলাম। পাস্তা আমার বর খেতে দিল না, কারণ পাস্তা খেলে আমার পেট পুরো ভরে যেত। তাই ফুচকা দিয়েই একটু স্টার্টার কাউন্টারটা এন্ট্রি করলাম। প্রায় এক গাল ফুচকা খাওয়ার পর আমার ফেভারিট দহি বড়া কে ছাড়ে ভাই, প্রায় আমি 2টো খেয়েছিলাম। বরমশাইকে তার মাঝখান থেকেই একটু কামড় দিতে দিয়েছিলাম। মাঞ্চি ক্রাঞ্চি ভেজ পাকোড়া এক বাটি খেতে খেতে দেখি আমার বর জিলাপি খাচ্ছে। আমি বললাম আমার জন্য প্লিজ এনে দাও, তো ও বললো আগে এই জিনিসটা খা। পানির সাটে ভীষণ ফেভারিট, কিন্তু এত গরম ছিল আর এত বড় ছিল আমার খেতে গিয়ে মুখের অবস্থা পুরো খারাপ। তাও খাওয়া ভাই ছাড়বো না। জলেবি নিয়ে এলো আর জলেবির টেস্ট ওয়াও, মালাই দিয়ে আহা, মানে এখন জিভে জাস্ট জল চলে আসছে। আমার বরটা কিন্তু কম খায় না, সবাই ভিডিওতে প্লিজ দেখে নাও। ও যখন বলবে আমি তো খাই না, তখন এটা সাক্ষী হিসেবে রইবে। মকটেল কাউন্টার থেকে জুস খেয়ে সোজা, আচ্ছা তার আগে ক্যাত মেরে ভিডিও ফটো তুলে সোজা চলে গেলাম মেইন কোর্সে। জাস্ট দেখে নাও লিস্টে কি কি আছে। শীতের সন্ধ্যায় কাঁসার থালায় গরম গরম খাবার কার না পছন্দ ভাই। ফার্স্টে চলে এলো স্যালাড, দেন এসে গেল গ্রিন চাটনি। নেক্সট যে আইটেম ছিল পনির পাসিন্দা। সেটা স্পেশাল ব্যাপারই হলো যে লেয়ারিং গুলো বোঝা যায়। এটা খাওয়ার পর পনির পাসিন্দার যে লেয়ারিং গুলো এত সুন্দর ফ্লেভারড হয়েছে, আমার বর লাইক দিতে বাধ্য। নেক্সট আইটেমে ছিল শীতের শুরুতে মটরশুটির কচুরির সাথে ডাল মাখানি। ভেতরের স্টাফিং দেখেছো, পুরো গ্রিন ভাই, পুরো মুখ চালিয়েছি সেদিনকে। ভেবেছিলাম একটু কম খাবো, কিন্তু ভাই এত সুস্বাদু খাবার কে ছাড়ে। চলে এসে হলুদ ভাত সাথে পনিরটা আমি নিইনি, আমি নিয়েছিলাম চিলি মাশরুম। জাস্ট ওয়াও হয়েছিল ভাই। মিনিমাম 2বার থেকে 3বার নিয়েছি চেয়েছে। দেন চলে এসে রাজা, লাল লাল ঝাল ঝাল মাটন কষা। লুক অ্যাট দিস, গরম গরম ধোঁয়াধার মাটন কষা, তাও আবার কাঁসার বাটিতে। মন থেকে দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, আসানসোল হ্যাপি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের যে ক্যাটারিং সার্ভিস আমি আগেও খেয়েছি, বিশ্বাস করুন চোখ বন্ধ করে একদম বুকিং করে নিতে পারেন নিজেদের স্পেশাল ডেজ এর জন্য। নিচে আমি বিট্টুদার নাম্বারটা অ্যাড করে দিলাম। সেই দিন লাকটা এতটাই ভালো ছিল, সব ফেভারিট খাদ্যগুলো পাতের মধ্যে পড়ছিল। ভাপা সন্দেশ মুখের মধ্যে চালান দেওয়ার পর গুড়ের রসগোল্লাও নিয়েছিলাম। পেটে কিন্তু জায়গার ঘাটতি দিচ্ছিল, তবুও মুখের মধ্যে কপাত করে ভরে নিলাম। আর বর মশাইয়ের ফেভারিট তো নলেন গুড়ের রসগোল্লা, আর ওর এই সিগনেচার থাকবেই আমার ভিডিও। হাত ধুয়ে উঠতেই দেখি দিদির মা আমাদের জিজ্ঞেস করছেন ভালো করে খাওয়া দাওয়া করেছো তো। রিয়েলি মানে এত নিজের মনে হচ্ছিল, মনে হচ্ছে নিজের দিদির বিয়ে, নিজের ফ্যামিলি ফাংশনে এসছি। এটাই তো আন্তরিকতা বলুন। শাদি হতো এসা, মজা করার হলে এরকমই করা উচিত। যা নাচ
করেছে বাপরে বাপ, দারুণ দারুণ, মানে হোল ফ্যামিলি মিলে ভীষণ ভীষণ মজা করেছে, মানে দেখতে এত ভালো লাগছিল। প্রিয় শাশুড়ি মায়েরা দাঁড়িয়ে আছেন বরণ ডালা নিয়ে বরমশাই মানে বিট্টুদাকে বরণ করার জন্য। তার মধ্যে প্রপাসদের সাথে আমার বর একটু কথা বলে নিচ্ছিলেন, কারণ এন্ট্রির সময় প্রপাসদের ডান্স আছে। চলুন ভিডিওতে সবকিছু দেখা যাক। ও হো, কি লাগছে বিট্টুদাকে। বরমশাইয়ের এন্ট্রি হচ্ছে ঘোড়ার গাড়িতে। দুর্ভাগ্যবশত একটাও রিয়েল ভয়েস দিতে পারছি না, কারণ গানের কপিরাইট চলে আসবে ইউটিউবে। বিট্টুদাকে গাইতে বলছিলাম, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানায় বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। গলাটা বাজে হলে প্লিজ ইগনোর মাই ভয়েস। দেন আরেকটা ওয়ান্ডারফুল মুমেন্টসে চলে এলাম আমরা। বরের মজা দেখেছো? আহা, কনের বেশে এত বছরের ভালোবাসার সাথে শুভ দৃষ্টি হবে, এই মুমেন্টটা মানে জাস্ট যারা যারা ওখানে উপস্থিত ছিল তারাই এনজয় করতে পেরেছে। সত্যি কথা বলতে ভালো খারাপ সময় কাটিয়ে যখন এই মুমেন্টসটাই পৌঁছানো যায় সেটার ফিলিংস আলাদাই হয় ভাই। তোমরা খুব ভালো থেকো, হ্যাপি ম্যারিড লাইফ, আমাদের শুভকামনা অ্যান্ড ভালোবাসা তোমাদের সাথে সব সময় থাকবে। তোমরা এরকমই হাসি খুশি থেকো। ওখান থেকে আসতে একটু কষ্ট হচ্ছিল। দেবযানীদি বললো বিয়ে দেখে যাবে, যত রাতই হোক, 12টা বাজুক 1টা বাজুক, তবুও বিয়ে দেখে যাবে, কিন্তু কিছু করার ছিল না। নেক্সট আমাদের অন্য জায়গায় কাজ ছিল, ওর ডিউটি ছিল, প্লাস পরপর কয়েকটা বিয়ে বাড়ি আছে, মেকআপ আছে, তাই ওখানে আর থাকতে পারলাম না। রীতিমতন লুকিয়ে লুকিয়ে বাড়ি আসতে হলো। সরি দেবযানীদি, তোমাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে আসতে বাধ্য হলাম। কিছু করার নেই, অনেক কাজের মধ্যে থাকতে হয়, তাই 12টার সময় ওখান থেকে রীতিমতন মন খারাপ করে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। তার মাঝে প্রপাস দাদা দিদিদের সাথে দেখা। কাল থেকে শুরু হচ্ছে আমার ওয়েডিং পার্টি, অনেক ভ্লগ আসছে চ্যানেলে, সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। টাটা, গুড নাইট।